হ্যালো, হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে দূরে কোথাও কীর্তন হচ্ছে, তো সারাদিন শব্দটা আসছে একইভাবে। তো চলো তোমাদের সাথে আজকে অনেকদিন পরে একটা রেসিপি শেয়ার করতে এসেছি। সবাই কিছু কেমন জানো, ইগনোর করো। আচ্ছা, এখানে হচ্ছে আমি 3টে আলু নিয়েছি, বানাবো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। চলো আলুগুলো আগে কেটে নিই, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই, সেই কারণে আগে আলুগুলো কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি। আর দেখো এখানে আমি আলুগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর এগুলো নতুন আলু, সেই কারণে আমি খোলাগুলো রিমুভ করিনি, মানে ছাড়াইনি খোলাগুলো। তো কেটে যেগুলো দেবো সেগুলো হচ্ছে গিয়ে এখানে কর্নফ্লাওয়ার বা চালের আঠা দিতে পারো মুচমুচে হওয়ার জন্য। আর এখানে দিচ্ছি এটা হচ্ছে মিট মশলা। আর তোমরা চাইলে একটুখানি ঝালের জন্য গোলমরিচও দিতে পারো, কিন্তু আমার মাম্মাম খাবে বলে আমি এখানে গোলমরিচ দিচ্ছি না, শুধু একটু মিট মশলাই দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেবো। আমি কিন্তু এখানে নুন ব্যবহার করিনি, নুন ব্যবহার করলে এগুলো মানে কি বলবো, মুচমুচে টাইপের হবে না। আর দেখো এখানে আমি তেল অলরেডি গরম হতে বসিয়ে দিচ্ছি, কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম আমার কোনো ক্যামেরাম্যান নেই, সেই কারণে। চলো তেলটা গরম হয়ে গেলে ততক্ষণ এটা আমি মাখিয়ে নিই আলুগুলো এর সাথে ভালোভাবে। আর দেখো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমিও ভিডিওটা অন করে আবার ফিরে চলে এসেছি। এবারে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালোভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি গ্যাসের আঁচটা কমিয়ে ভাজবো। আর ততক্ষণ আমি অন্য গ্যাসে চা করে নিই, এখন অলরেডি বিকাল 5টা বাজছে, সেই জন্য। আর দেখো এইগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার এই কড়াইটাকে সবাই ইগনোর করবে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা বসে যাচ্ছে, ওই জন্য আমি আদা দিয়ে চা বানাচ্ছি। চলো এগুলো আমি তুলে নিই আর বাকিগুলো ভেজে নেবো। আচ্ছা, বাকি যেগুলো ছিল সেগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নেবো। আর এই যে বাকি সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এবারে তো আমি বিট নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নুন ব্যবহার করিনি, ওই জন্য বিট নুন দিচ্ছি। আর এটা এখন সসের সাথে আমরা খাবো, ফ্রেঞ্চ ফ্রাই সস আর চা। ওটা এক্সট্রা বেঁচে গেছে। এটা হচ্ছে আমাদের একদম সিম্পল সহজ পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই। আরও অনেক রকম পদ্ধতিতে সবাই করে, আমি তো একদম ডাইরেক্টই ভাজা করি, অনেকে সিদ্ধ করে করে। তো আমি একদিন ট্রাই করবো সিদ্ধ করে করার জন্য, সেটা আবার কীরকম টেস্টি হয় সেটা দেখতে হবে। তো আমার এই ছোটো রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা হচ্ছে আজকে রাত্রে ডিনার, এগ রোল। আর এই যে এখানে আমার মেয়ে ঘুমাচ্ছিল, সরে আয়। কে এরকম ঘুমিয়ে ঘুমিয়ে খাও বলো? এই তো ইনি ঘুমিয়ে ঘুমিয়ে খান। ভালো লাগছে না, কেন ভিডিও করছো? গুড মর্নিং সবাইকে। আমরা চা আর কি নিয়ে এসেছি, নিমকি বিস্কুট। মামাকে দেখা যাচ্ছে না, মামা একটু সরে যাও, তবে নাহলে দেখা যাবে না তোকে। ঠিক আছে, তো কালকে আমরা ব্লগটা শুরু করেছিলাম কিন্তু শেষ তো করতে পারিনি, সেজন্য আজকে আবার ব্লগটা আরম্ভ করেছি, দেখি কখন শেষ করা যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কে কোথা থেকে ভিডিওটা দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বুঝে যাবে।